৭৮ সূরা নাবা। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। কি বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করছে পরস্পরে? মহাসংবাদ বিষয়ে, জানিয়ে মতভেদ তারা করে। নানা সাবধান, অচিরেই তারা জানতে পারবে ওরে। আবারও বলছি, অচিরেই তারা জানবে কদিন পরে। আমি কি ভূমিকে বিছানা করিনি, পাহাড় পেরেক মেরে? নরনারী রূপে যুগল সৃষ্টি করিয়াছি তোমাদেরে। বানিয়েছি ঘুম, যেন হতে পারো তোমরা ক্লান্তিহীন। রাতকে বানিয়েছি পোশাকস্বরূপ, জীবিকার তরে দিন। আমি তোমাদের উপরে গড়েছি সাতখানা আসমান, সৃষ্টি করেছি প্রজ্জ্বল দ্বীপ, সূর্যদীপ্যমান। মেঘমালা হতে মুষলধারায় বৃষ্টি করেছি দান, ফলাতে শস্য, নানা উদ্ভিদ, নিবিড় ঘন বাগান। বিচার দিবস হবে নিশ্চয়ই, সঠিক সময় হলে সিংহা ফোকার সাথেই তোমরা জড়ো হবে দলে দলে। খুলে দেওয়া হবে আসমান, তাতে অনেক দরজা রবে। চলমান রবে পর্বত, তাকে মরীচিকা মনে হবে। ওত পেতে আছে জাহান্নাম, যা পাপীদের আশ্রয়। যুগ যুগ ধরে সেখানে তাহারা থাকবে সুনিশ্চয়। সেখানে পাবে না শীতলতা, কোনো পাবে না পানীয় জল। তপ্ত পানীয় রক্ত ব্যতীত এটাই কর্মফল। তারা মানত না হিসাব নিকাশ, বিচারের ময়দান। তাহারা করত আমার আয়াত দৃঢ় প্রত্যাখ্যান। আমি সব কিছু সংরক্ষণ করেছি লিখিতভাবে। স্বাদ নাও, আমি বাড়াবো শাস্তি, আরও বেশি স্বাদ পাবে। মুত্তাকিদের জন্য রয়েছে মহাসাফল্য তারি। আঙ্গুর বাগান, সমবয়স্কা ভরা যৌবনা নারী, পেয়ালা শরাবধারী। সেখানে তাহারা মিথ্যা অসার কথা শুনবে না আর। তোমার রবের যথোচিত দান, মহান পুরস্কার। আকাশ মাটি ও সকল কিছু অধিপতি দয়াময়। তাহার নিকট চলবে না কারো আবেদন অনুনয়। যেদিন রূহ ফেরেশতাগণ দাঁড়াবে কাতার বেঁধে, দয়াময় যাকে জবান খোলার সুযোগ দেবেন সেধে। সে ছাড়া কেহই তথা পারবে না কিছু বলতে, আর সে বলবে সঠিক কথা। সেদিন সত্য, মোটেও মিথ্যে নয়। যে চায় সে তার রবের নিকট গড়ে নিক আশ্রয়। আসন্ন এক শাস্তি বিষয়ে করিলাম সাবধান, যেদিন মানুষ নিজ কৃতকাজ দেখবে দৃশ্যমান। কাফের বলবে, হায় মাটি হয়ে যদি যেতে পারতাম যদি, কি উপায়।